আজকে আমরা শিখব ডব্লিউএইচ ওয়ার্ড। এদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয় কারণ এই ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করার জন্য। এগুলো জানলে খুব সহজে ইংরেজি প্রশ্ন করতে পারবেন। ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই প্রশ্ন করতে শিখতে হবে, না হলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে সম্ভব না। তাই আমি আজকে খুব সহজে এদের ব্যবহার শিখিয়ে দেব। তাহলে চলো শুরু করা যাক। এটা আমাদের 6 নম্বর ক্লাস। শুরু করার আগে ফিডব্যাক হিসেবে একটা লাইক করে নিও, আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব লগে বেল আইকনটা অন করতে একদম ভুলবে না যেন। হোয়াট মানে হয়েছে কি। আস্ক ফর ইনফরমেশনের জন্য আমরা ব্যবহার করি, বা কোনো কিছু তথ্য জিজ্ঞাসা করতে আমরা ব্যবহার করে থাকি। এছাড়া কোনো কিছু ছোটো ছোটো বাক্য ব্যবহার করার সময় স্পোকেন ইংলিশে কথা বলার সময় এগুলো জানতে হয়, যেমন কি খবর, হোয়াটস আপ, তাতে কি, সো হোয়াট, আর কি, হোয়াটস এল, সে কি বলছে, হোয়াট ডিড হি সে, এখন কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট। এখানে আমরা সময় সম্বন্ধে জানতে চাইছি, এর মানে কি, হোয়াট ডাজ ইট মিন। কোনো কিছু ঘটেছে সেই সম্বন্ধে জানতে চাইছি, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। তাহলে এখানে আমরা ইনফরমেশন বা তথ্য জানতে চাইছি। তুমি কি কিনেছিলে, হোয়াট ডিড ইউ বাই। এখানে দেখো আমরা একটা ইনফরমেশন বা তথ্য জানতে চাইছি, সে কি বলেছে বা সেটা কি জানতে চাইছিল, কিংবা তুমি কি কিনলে সেটা আমি জানতে চাইলাম। হোয়েন মানে কখন বা যখন। আস্ক অ্যাবাউট টাইম সময় সম্পর্কে জানতে ব্যবহার করা হয়, যেমন আমরা কখন খেতে পারবো, হোয়েন ক্যান উই ইট। সে কখন চলে গেল, হোয়েন ডিড হি লিভ। সে কখন যাবে, হোয়েন উইল হি গো। তুমি এটা কখন কিনেছিলে, হোয়েন ডিড ইউ বাই ইট। তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ লিভ। এগুলো ছিল কখন হতে। এবার আমরা ব্যবহার করব যখন। সময় পেলে এটা করো, ডু ইট হোয়েন ইউ হ্যাভ টাইম। মানে যখন তুমি সময় পাবে বা যখন তুমি সময় থাকবে তখন তুমি এই কাজটি করবে। হোয়ার মানে হচ্ছে কোথায়। আস্ক অ্যাবাউট প্লেস কোনো জায়গার সম্বন্ধে জানতে ব্যবহার করা হয়, যেমন স্টেশনটি কোথায়, হোয়ার ইজ দ্য স্টেশন। আমার বই কোথায়, হোয়ার ইজ মাই বুক। তোমার বাবা কোথায়, হোয়ার ইজ ইউর ফাদার। অথবা ড্যাডও বলতে পারো। তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। আমি কোথায় থেকে একটা ট্যাক্সি পেতে পারি, হোয়েন ক্যান আই গেট এ ট্যাক্সি। এবার হোয়াই মানে হয়েছে কেন। আস্ক অ্যাবাউট রিজন বা কোনো কারণ জানতে আমরা হোয়েনকে ব্যবহার করি, যেমন কেন না, ওয়াই নট। কেন জিজ্ঞাসা করছো, হোয়াই ডু ইউ আস্কড। সে কাঁদছে কেন, হোয়াই ইজ হি ক্রাইং। তুমি মিথ্যা বলো কেন, হোয়াই ডু ইউ লাই।
আপনি ভেতরে আসেন না কেন? Why didn't you come in? Why didn't you come in? এবার হোর্স। হোর্স অর্থ হয়েছে কার অথবা যার। আস্ক অ্যাবাউট পজিশন। কোনো কিছুর দখল সম্পর্কে জিজ্ঞাসা করলে হুজ ব্যবহার করা হয়। যেমন জিনিসটি কার দখলে বা কার অধিকারে আছে সেটা জানতে হলে হুজ ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল, এটা কার? হুজ ইজ দিস? হুজ ইজ দিস? এই পেন্সিলটি কার? হুজ পেন্সিল ইজ দিস? হুজ পেন্সিল ইজ দিস? সে কার বন্ধু? হুজ ফ্রেন্ড ইজ হি? হুজ ফ্রেন্ড ইজ হি? এই বাইকটি কার? হুজ বাইক ইজ দিস? হুজ বাইক ইজ দিস? ও কারটি কার? হুজ কার ইজ দিস? হুজ কার ইজ দিস? আমার এক বন্ধু আছে যার মা একজন ডাক্তার। I have a friend whose mother is doctor. I have a friend whose mother is doctor. এবার উইচ। উইচ মানে হয়েছে কোনটি। আস্ক অ্যাবাউট চোর্স। পছন্দ সম্পর্কে জানতে ব্যবহার করা হয়, তবে সবসময় বস্তু ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো ব্যক্তি ক্ষেত্রে নয়। যেমন এক্সাম্পল, কোনটা ভালো? উইচ ইজ বেটার? উইচ ইজ বেটার? তুমি কোনটা চাও? উইচ ডু ইউ ওয়ান্ট? উইচ ডু ইউ ওয়ান্ট? কোনটি তোমার ব্যাগ? উইচ ইজ ইউর ব্যাগ? উইচ ইজ ইউর ব্যাগ? কোনটি আসল? উইচ ওয়ান ইজ রিয়েল? উইচ ওয়ান ইজ রিয়েল? হু। হু অর্থ হচ্ছে কে। আস্ক অ্যাবাউট পিপল। কোনো ব্যক্তি সম্বন্ধে জানতে ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল, কে এটা করেছে? হু ডিড দিস? হু ডিড দিস? কে ভেঙেছে? হু ব্রোক দিস? হু ব্রোক দিস? ওখানে কে? হু ইজ দেয়ার? হু ইজ দেয়ার? তুমি কে? হু আর ইউ? হু আর ইউ? কে আপেল চুরি করেছে? হু স্টোল দ্য অ্যাপেল? হু স্টোল দ্য অ্যাপেল? কে আসছে? হু ইজ কামিং? হু ইজ কামিং? এবার শেখা যাক হুম। হুমের ব্যবহার। হুম অর্থ হয়েছে কাকে, কার অথবা যার। আস্ক অ্যাবাউট পিপল। কোনো ব্যক্তি সম্বন্ধে জানতে এটাই ব্যবহার করা হয় হুম। যেমন এক্সাম্পল, তুমি কাকে দেখেছিলে? হুম ডিড ইউ সি? হুম ডিড ইউ সি? তুমি কার সাথে দেখা করতে চাও? হুম ডু ইউ ওয়ান্ট টু মিট? হুম ডু ইউ ওয়ান্ট টু মিট? তুমি কার সাথে গেলে? উইথ হুম ডিড ইউ গো? উইথ হুম ডিড ইউ গো? তুমি কার সাথে কথা বলতে চাও? হুম ডু ইউ ওয়ান্ট টু স্পিক? হুম ডু ইউ ওয়ান্ট টু স্পিক? এবার আমরা শিখব হাউ। হাউ মানে হয়েছে কত, কিভাবে এবং কেমন। আস্ক অ্যাবাউট প্রসেস আর ম্যানার। যেমন এক্সাম্পল, আর কতক্ষণ? ফর হাউ লং? ফর হাউ লং? আপনি কেমন আছো অথবা তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? তোমার বাবা কেমন আছে? হাউ ইজ ইউর ড্যাড? হাউ ইজ ইউর ড্যাড? দিনটা কেমন গেছে তোমার? হাউ ওয়াজ ইউর ডে? হাউ ওয়াজ ইউর ডে? তুমি এটা কিভাবে করেছিলে? হাউ ডিড ইউ মেক ইট? হাউ ডিড ইউ মেক ইট? তার বয়স কত? হাউ ওল্ড ইজ হি? হাউ ওল্ড ইজ হি? তুমি কিভাবে করলে? হাউ ডিড ইউ ডু? হাউ ডিড ইউ ডু? এছাড়া আরও কিছু ডব্লিউএইচ ওয়ার্ড আছে, যেমন হু এভার, হাউ এভার, হোয়েন্ট এভার, হোয়ার এভার, হোয়াট এভার
বা হুমএভার ইটিসি। তবে এদের প্রশ্ন করতে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে সেইভাবে ব্যবহার হয় না। তাও যদি তোমরা এদের ব্যবহার শিখতে চাও তাহলে এই ভিডিওটি তৈরি করে দেব, আপনি খুব সহজে এদের ব্যবহার শিখে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।